একটা পান দাও। শুনতো শোনো, তোমার একটা কথা কই। তোমার বড় বোলার কাছে কইবা যে আব্বাই 5,000 টাকা চাইছে। 5,000 টাকা চাইছে মানে? তুমি না গতকাল কি 5,000 টাকা নিলা, আবার টাকা চাইতেছো? আমার বলে এত টাকা কই থেকে পাইবো? অত কথা কাউ কিছু জন্যে টাকা 5,000 টাকা নিচে খরচ হয়ে গেছে। তুমি এখন যা কও যে বাবা 5,000 টাকা চাইছে শেষ। কেন তোমার বলা তুমি চাইতে পারো না? বারে বার আমারে কেন পাঠাইতেছো? আমি পারুম না টাকা আনতে। তোমার সমস্যাটা কি? যাও যা কইছি তাই করো। বই টাকা এনো 3,000 টাকা দিছে, কইছে ওর হাত খালি, ওর কাছে টাকা নাই। যা কর নাই যে আব্বা 5,000 টাকা চাইছে আর 3,000 টাকা দিয়েছে, তুমি ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলে আসছো। হ্যাঁ আমি কইছি ওর ব্যবসা এখন মন্দ যাইতেছে, ওর কাছে বেশি টাকা নাই, 3,000 টাকাই দিছে, এটাই নিয়ে থাকো। কেন 3,000 টাকা এখন দেছে আর 2,000 টাকা পরে নিয়ে আমার দিও, বুঝছো? আমি বাজারে গেলাম। আরে টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না মানুষটা। আব্বু তোমার ঘড়ি। তুমি সবসময় আব্বার এমনি টাকা দাও। আব্বার এমনি টাকা দিলে কি তোমার ব্যবসা থাকবো? তোমার একটা মাইয়া আছে, মায়াটার ভবিষ্যৎ আছে। মায়ের ভবিষ্যতের কথা তো চিন্তা করবা। চিন্তা তো করি, কি করব বলো? হাজার হইলেও সে তো আমার আব্বা। আব্বা যদি পোলার কাছে টাকা চায়, না থাকলেও তো জোগাড় করে দিতে হয়, না দিয়ে উপায় আছে বলো? তাছাড়া তুমি তোমার আব্বার চিনোই, টাকা চাওয়ার লগে লগে যদি টাকা না দেয় সংসারের মধ্যে অশান্তি শুরু করে দেয়, আমার মাল লাগে উল্টা উল্টা ঝগড়াঝাটি লাগাই দেয়। কি করবো বলো? বুঝছি, তাই বলে এমনি টাকা দিতে থাকলে তো তোমার ব্যবসা থাকবো না, তোমার ব্যবসা লাটে উঠবো। আরে ওই কথা বলে না, শোনো, আল্লাহ পাক তার বান্দারে না খাওয়াও রাখে না, নিরাশও করে না। দোয়া করো, সব ঠিক হয়ে যাবো, আল্লাহ ভরসা। ঠিক আছে, তোমার যা ভালো মন চায় তাই করো। আমি আর তোমার পরিবারের ব্যাপারে কোনোদিন কোনো কিছু কইতেই না। আমি কথাগুলি তো যত দোষ। আব্বু চলো চলো, আমার স্কুলে দেরি হয়ে যেতেছে, দেরি করলে আবার ম্যাম বকা দিব। দেখো না, তোমার আম্মা জান কথায় কথায় খালি মাইন্ড করে। চলো মা, শোনেন, এত মাইন্ড করেন না, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। হয়েছে, আর ঢং করতে হইবো না। স্কুল শেষে মাইয়ার বাড়িতে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো আম্মা। ভাইয়া, ও রুবেল, হ্যাঁ ভাইয়া, কই যাস তুই? ওই ই করিস, মাইশার স্কুলে দিয়েছি, স্কুল ছুটি হলো আর আনিস, আর তোর বাবির বলবি যে আমার আসতে একটু দেরি হইব, ঠিক আছে? ভাইয়া কি? শ্বশুরবাড়ি থেকে ফোন দিছে আমার শালিটার বিয়ে, তো ভাই এখন তো যাইতে হয়। ওহো, তো যাবি? ভাই যাবো তো, এখন তো আমি ওই বাড়ি জামাই, আর খালি হাতে যাওয়া যায় জামাই, বুঝো না তুমি? তো ভাই আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? এই মুহূর্তে আমি 10,000 টাকা কই পাম রে ভাই? আব্বাই 5,000 টাকা চাইছিল, মাত্র 3,000 টাকা দিছি, টাকা তো আমার কাছে নাই। 10,000 টাকা চাইতেছো? ভাইয়া তুমি এত বড় ব্যবসা করো ভাই, এখন তুমি যদি আমাকে না দেখো ভাই, আমার ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যাবো ভাই।
আচ্ছা ঠিক আছে, দেখি কদ্দূর কি করা যায়। তুই তাহলে স্কুল ছুটি হলে ওরে আনি যে, হ্যাঁ? আচ্ছা আমি যাচ্ছি। আর তুমি কিন্তু ভাই দেখো ভাই, আমার কিন্তু লাগবেই। ব্যবসার অবস্থা এমনি ভালো না। আব্বাই ৫,০০০ টাকা সেলও দিতে পারলাম না, এখন আবার ছোট ভাই ১০,০০০ টাকা চায়। কেমনি যে কি করি, যা আল্লাহ মানুষ। বৌমা কি করো? বৌমা, তোমার একটা কথা পেতে চেয়েছিলাম। কি কথা মা? ও মা, এইভাবে করলে তো রফিকের ব্যবসা একদম শেষ হয়ে যাবো মা। এই রফিককে একটু বুঝাইস, এইভাবে যেন তোর শ্বশুরা টাকা পয়সা না দেয়। মা, আমি আর কেমনি কি কই কর? আপনার ছেলে তো আমার কোনো কথাই শুনে না, এমনকি আমার কথায় পাত্তাও দেয় না। নাসুরবান্ধ, যা মন সেই তাই করে মা। মারে, আমার চোখের সামনে তবে সর্বনাশ হইব, এটা আমি দেখতে পারুম না। তরে আমি নিজে পছন্দ করে এই বাড়িতে বউ করে আনছি, তুই আমার লক্ষ্মী বউ। আমি চাই তবে সংসারটা ঠিকঠাক হোক। তুই রফিককে একটু বুঝা মা। মা, আমি কইতে কইতে তিতা হয়ে গেছে মা, আমি আর কইতে পারুম না। আপনার ছেলে মা, আপনি একটু বুঝাই কর না। আচ্ছা ঠিক আছে, রফিক বাইরে থেকে আইলে আমার লগে দেখা করতে কইস। আচ্ছা মা, আসুন। তুই একটু কাম কাজ শেষ করে আমার ঘরে আইস তো মা। আমার পায়ের তলায় একটু সরষের তেল গরম করে দিবি। আচ্ছা, আপনি যান, আমি হাতের কাজটা শেষ করে এইটা যাই। আরে করতেছো কি? শোন না শোন না কই নিয়ে যাইতেছো? কিসে? ভাবি, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? মানে ভাবি, আমার কিছু টাকা লাগবে। কিছু টাকা? কত? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা? ভাইয়ারে বল, আমি তোমার বাইরে কইতে পারবো না। কই, তুমি এবার প্রোগ্রামটা বাদ দাও। ৫,০০০ টাকা মেলা টাকা। তুমি একটু ভাইয়ারা ম্যানেজ করে দেখো না ভাবি। ভাইয়ারা বললে ভাইয়া না করবো না, তুমি একবার বলে দেখো না। তোমার ভাই তো এটাই সমস্যা, কেউ কিছু করে না কইতে পারে না। নিজের কষ্ট হইব, মরা যাবো, তাও কোনোদিন তোমার না কইতে পারে না। আমারও তুমি মাফ করে দাও। আমি যাই না শুনে তোমার ভাইরে কষ্ট দিতে পারো না। তুমি এই প্রোগ্রামটা বাদ দাও, যাও বোন যাও। খালি টাকা, সবারই খালি টাকা নাই। কই যে পাইবো এই মানুষটা এত টাকা, এই কথাটা কেউ চিন্তা করে না। আল্লাহ, এই মানুষটারে তুমি একটু বুদ্ধি দাও। আল্লাহ, বুদ্ধি দাও। নিজের বুঝ নাকি পাগলও বুঝ, এই মানুষটাই বুঝলো না। তোরা? কি রে রফিক, তোর মন খারাপ নাকি? না রে, মন খারাপ না, তয় শরীরটা বেশি ভালো না। মায়ের স্কুলে দিয়ে এলাম, বাজারের দিকে যাইতেছিলাম। তোরা কইতো নাইলি? কালকে হাটবার না, ওই গুদা ঘরটা খুলছে একটু। ও কি রে রফিক, তোর ব্যবসা কি অবস্থা? ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ, তয় সমস্যা তো অন্য জায়গায় রে। কি সমস্যা? আর বলিস না রে ভাই, বাড়িতে মনে কর আব্বাই কতক্ষণ টাকা চায়, ছোট ভাইটা টাকা চায়, বোনটা টাকা চায়, মানে টাকা টাকা আর টাকা। এদিকে আমার ব্যবসার কি অবস্থা, আমি ভালো আছি না নাই, ব্যবসায় 2 পয়সা লাভ হইলো কি হইলো না, ওটা কেউ জানতে চায় না। আরে তুই তো একটা গাদা বেটা, তোর আগে কইছিলাম না, তুই যদি এভাবে টাকা দিতে থাকিস তাহলে তো তোর ব্যবসা লাটে উঠবে। তাও তো বুঝি রে ভাই, কিন্তু কি করবো বল, বাড়ির বড় ছেলে, আর টাকাটা যে চায়, কে চায়? আমার বাবা, আমার ভাই, আমার বোন। না দিয়া তো উপায় নাই। আর না দিলে আর একটা ঝামেলা হইলো কি জানো, আব্বা আবার মাল লগে ক্যাটক্যাট খ্যাটক্যাট শুরু করে দেয়, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। না দিয়ে কি করুন ক? শোন, তোকে আমি একটা বুদ্ধি দিই, তুই এই সংসার থেকে আলাদা হয়ে যা, দেখিস তোর উন্নতি হবে। তোর একটা মেয়ে আছে না, তার কথা ভাববি না, তার তো একটা ভবিষ্যৎ আছে, তোর বউয়ের কথা তো ভাবতে হবে তোকে। না রে ভাই, এটা আমার দ্বারা হইব না রে, আমি আলাদা হইতে পারবো না। বাবা মা যতদিন বাইসে আছে ততদিন আমার আলাদা হওয়া হইব না রে। বুঝছি, আমরা ভালো বুদ্ধি দিলে তো তুই দিবি না, থাক তুই তোর মতো জায়গা। আমরা
পান দিমু না পান খামু না। তোমার বলাই কই? ঘরে? ডাকো, ওর লাগে আমার কিছু কথা আছে। কি কথা? ও আইলেই আমি কমু, ডাকো ওরে। সব কথা ওনারে কইতে। আইসে জি আব্বা। বয়। আনে বয়। তোরে আমি কি কইছিলাম? কি বলছিলেন? কে মনে নাই? আব্বা বলছিলেন তো, এখন আমার হাতের যে অবস্থা বা আমার কাছে তো একটা টাকা নেই, আমি এতগুলো টাকা কই তুলতাম আব্বা? ব্যবসার যে অবস্থা, আমি এতগুলো টাকা কেমনে জোগাড় করবো আব্বা? শোন, আমি অত শত কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। তুই লোন করে ব্যবসা করতেছিস, আমারও লোন করে দিবি, আমি আমার ছোট বলারে ব্যবসা ধরাই দেবো। আব্বা এমনি আমি অলরেডি অনেক টাকা ঋণ হয়ে গেছে আব্বা, নতুন করে আমার কে ঋণ দিব? এই এত কথা কইস কি? তোরে কইছি কোত্থেকে আনবি, কেমনে আনবি জানি না, পারলে সুদে করে আনবি, লোন করে আনবি, তারপর আমার টাকা দরকার, আমি ছোট পোলারে ব্যবসা ধরাই দেবো, এটাই আমার শেষ কথা। এই তোমার পোলারে বোঝাও। আহা তোমরা থামো তো। শোনো, আমি কই কি, উত্তরপাড়ার জমিটায় তো কোনো ফসল হয় না, ওই জমিটা বেচা দাও। ওই জমিটা বেচলে 5 লাখ টাকা হইব। আব্বা মায় তো ঠিক কথাই বলছে আব্বা, ওই জমিটা তো আমাদের তেমন ফসল আদিও হয় না, ওটা বিক্রি করে দেন, রুবেল ব্যবসা করুক। না, আমি কোনো জমি বেচতে পারবো না। আমি তোরে বলছি তুই লোন করে হলেও আমার টাকা এনে দিবি, তারপর আমার টাকা চাই, আমি আমার ছোট পোলারে ব্যবসা ধরাই দেবো। ভালো করে বোঝাও তোমার পোলারে। ও না, আব্বা কি শুরু করছে? তুমি তো দেখো, নিজের চোখের সামনে দেখতেছ আমার ব্যবসাটা লড়বড় লড়বড় করে, আমি কোনো মতে চলি, এতগুলো টাকা আমি কই পাবো মা কও? আমি কিচ্ছু জানি না। তুই তোর বাপের চিনস না? তোর বাপে যেইটা কয় সেটা কইরেই ছাড়ে। হ্যাঁ খালি টাকা 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 ছাড়া কিচ্ছু বুঝে না। যেমনি পারো সেমনি না দে। রফিক, আর রফিক, রফিক বাড়ি আছো নাকি? কে? এই আসো, আমি গাজী। কাজী ভাই কই থনাইলা, আহো ভিতরে হবো। না 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 রফিক, আমার বসার সময় নাই। বিষয় হচ্ছে দেখো, অনেক দিন হয়ে গেছে তুমি আমার কাছ থেকে টাকা নিছো, বুঝছো? এখন ভাই আমার টাকাটা দরকার। তুমি তো জানো আমার পোলারে বিদেশ পাঠানোর লেগে অনেক দিন ধরে চেষ্টা করতেছি। আমি ভালো একটা পার্টি পাইছি, এই পার্টির কাছে যে কম পোলারে দিতে, তার তোমার কাছে টাকাগুলো পাবো না? টাকাগুলো আমার দরকার। ভাই গাজী ভাই, আপনি তো আমার লোকের সবসময় চলেন ফিরেন, আমার বাজারের ব্যবসাটা আপনি তো সব নিজের চোখে দেখেন ভাই, আমার ব্যবসার অবস্থা ভালো না ভাই। বাইরে ভাই আমার দুটা কথা শোনেন ভাই, একদিকে ব্যবসার অবস্থা ভালো না, অন্যদিকে আমার বাপ ভাই দিনের মধ্যে 24 লাখ টাকা চায় ভাই, আমি একদিন বুঝতেই না আমার ব্যবসা দেখবো, আমার বর্তমান অবস্থাটা ভালো না ভাই। ভাই আমার আর কয়টা দিন সময় আমার দেওয়া লাগবো ভাই। রফিক শোনো, তোমার তো অনেক দিন সময় দিছি না? তুমি যখন আমার কাছে গেছো টাকা চাইছো, দিছি না করছি? কোনদিন না করছি? না করি নাই। কোনদিন টাকা চাইছি? চাই নাই। কিন্তু ভাই এখন তো আমার টাকার দরকার। এই মুহূর্তে টাকাটা না হলে তো আমার সর্বনাশ হইব, আমার বিপদ হইব। তোমার সমস্যা তো ভাই আমার দেখবো না এখন। গাজী ভাই আপনি আমার মারেন কাটেন যাই করেন ভাই, আমার অবস্থাটা তো আপনি জানেন, টাকা তো আমার কাছে নাই ভাই, আমার কয়টা দিন সময় না দিলাম আমি জোগাড়টা করবো কেমনে ভাই? আমার আর 2-4 দিন সময় দেন, আমি জোগাড়টা করে আপনার ফোন দিয়ে আমি টাকাটা দিয়ে দিন ভাই। রফিক, আমার দেয়ালে পেট থেকে গেছে, আর সময় দেওয়া সম্ভব না। শোনো, তুমি আমার ভাই ব্রাদার মানুষ, আমি চাই না তোমার লোকের সম্পর্ক নষ্ট করার জন্য। আমি গেলাম, দুদিনের মধ্যে জানি হোক টাকাটা বাড়তে পারা দিও, আমি আর কোনদিন নামো না, ঠিক আছে? গেলাম, আর যদি না পারাও তাহলে কিন্তু ভাই একটা অন্য ব্যবস্থা করতে হইব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাই গাজী ভাই, কি ব্যাপার? হ্যাঁ? কে আইছিল? আর এমন চিল্লাচিল্লি কে করলো? কই চিল্লাচিল্লি না তো, গাজী ভাই, গাজী ভাই ছিল ওই বাজার থেকে তাড়াতাড়ি আসে পড়ছি তো, তো বাজারে দেখে নাই, দেখা করে গেল। গাজী ভাই তোমারে বাজারে দেখেনি বলে রাতের বেলা বাড়িতে চলে আইছে। তুমি কি কিছু লুকাইতাছো আমার কাছে? লুকা না,
কি লুকামা আসো তো ঘরে আসো। ভাই তো ভাই আমার 10,000 টাকা লাগবে। এই মুহূর্তে আমি 10,000 টাকা কই পাম রে ভাই? এই এত কথা কইস কিছু তোরে কইছি কোত্থেকে আনবি কেমনে আনবি জানি না, পারলে সুদে করে আনবি, লোন করে আনবি, তারপর আমার টাকা দরকার, আমি ছোট পোলার ব্যবসা ধরাই দেবো। আমি কিচ্ছু জানি না। তুই তোর বাপের চিনস না? তোর বাপে যেইটা কয় সেটা কই রেই সারে। হ্যাঁ খালি টাকা 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 ছাড়া কিচ্ছু বুঝে না। যেমনি পারো সেমনি না দে। তুমি আমার ভাই ব্রাদার মানুষ, আমি চাই না তোমার লোকের সম্পর্ক নষ্ট করার জন্য। আমি গেলাম দুজনের মধ্যে যেমনি হোক টাকাটা বেচতে পারা যায়। একটু পানি দে তুমি। রূপা, রূপা, রূপা। কি হয়েছে? কিছু তুমি এমন করতেছো কেন? এমন করতেছি হঠাৎ হঠাৎ করে বুকটার মধ্যে ব্যথা, এমন মাথা ঘুরা দিছে মনে হইতেছিল রাস্তার মধ্যে পড়ে যাও। মায়ের রে স্কুল দিয়ে একটু বাজার যেতেছিলাম, আল্লাহ রে পারলাম না, আমার গলা শুকাইতেছে, একটু পানি দাও। তুমি একটা হেলান দিয়ে বসো। আল্লাহ রে, আল্লাহ, ও মা, মা, আল্লাহ, আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ, আল্লাহ রহম করো, আল্লাহ, আল্লাহ আমার যদি একটা কিছু হয়েছে, আল্লাহ, আল্লাহ আমার মায়েরা খুঁজে, আমার মায়েরা দেখা কেউ থাকবো না, আল্লাহ, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহ, আল্লাহ রে, আমার মাইয়া, আমার মাইয়া, আমার মাইয়া, আল্লাহ রে, আল্লাহ, ও মা, মা, মারে, মা, ও মা, রূপা, ও ও আল্লাহ রে, এই কি হয়েছে তোমার? এই কথা কও, উঠো, আরে উঠো না। আরে কি হয়েছে তোমার? কথা কও না কেন? কথা কও, এই কথা কও। মা, মা, বাবা, ও মা, কি হয়েছে? এই কথা কও না। ও মা, মা, ও মা, মা কথা কও না, আপনার ছেলে, মা। ও বাজান, ও মা, আহা তুমি এমন করে কাঁদতেছো কেন? বাজান, ও বাজান, বাজান, কি হয়েছে আমার বাজানে? কথা কই না মা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? বাজান, ও বাজান, ও বউ, যাও তো পানি আনো। যাও তো, ডাকছি না তো। বাজান, কথা কই। ও বাজান, বাজান,
বাবা কি হয়েছে তোর কি? তোমার পোলায় ঢং ধরেছে, ঢং। ওর কিচ্ছু হয় নাই। আপনি চুপ থাকেন। আমার পোলা ঢং করছে না, আমার পোলার হাজারটা চিন্তায় স্ট্রোক আছে। এর এইটা লাগবো, তার এইটা লাগবো। আমার পোলা এত চিন্তা করে সবাই নিয়ে, এত চিন্তায় আমার পোলাটা মনে স্ট্রোক করছে। তোমার পোলা স্টক করছে, যাও তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। তত সবাই যাইরা ঠং। দেখো বড় ভাইয়া অসুস্থ, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। বড় ভাইয়ের কাছ থেকে কিন্তু আব্বা তোমার জন্য ব্যবসার জন্য টাকা চাইছিল, কই বড় ভাইয়া কি দিছে? দেয় নাই। তাহলে বুঝো, বাবার থেকে যদি জমি জমা লিখে নেয় তখন তো ঝামেলা হয়ে যাবে। এতই সহজ? আব্বা তো ওকে একটুকু দেখতে পারে না, ওকে তো জমি জমা তো দেওয়া দূরের কথা, আব্বা ওকে একটা টাকাও দিবে না, বুঝছো? আরে বোকা, মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। দেখবা তোমার আব্বাকে বড় ভাইয়ার ভাবি পটিয়ে জমি জমা লিখে নিচ্ছে। তুমি তো ঠিকই বলেছ, হলেও হতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এখন থেকে তুমি আব্বাকে ওষুধ খাইয়ে দিবে, সময় মতো সেবা যত্ন করবে, আর আব্বা আব্বা বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তো তুমি আমার লক্ষ্মী বউ, এর জন্য তো তোমাকে নিয়ে সংসার করছি। আচ্ছা এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বুঝছো? আমাদের বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি কাজটা করতে হবে। With her parents in London, they have come to Bangladesh to visit Farah's aunt and uncle. প্রত্যেক বেলা এমন পোলা পানির মতো করে লইব? খাবার খাইতে দিলে খাও না, প্রত্যেক বেলা একই কাম করো। তুমি তো জানো ওষুধ খাওয়ানোর আগে কিছু খাইতে হয়, খালি পেটে ওষুধ খেলে কি কাজ হইব? হ্যাঁ নাও ধরো, খাও, খায় সুস্থ। ওষুধ খাইবা না, খাবার খাইবা না, নাও। খাবার তো মুখ দিয়ে যায় না বউ। আসলে আমার কপালটাই খারাপ, জানো? ছোটবেলা থেকে আমার কপালটা খুব খারাপ। আমার কপাল যদি খারাপ না হইব তাহলে আমার এই দশা হয়। আমার বাবা, আমার ভাই একটা মাস হয়ে গেল, টুকি পর্যন্ত দিয়ে দেখলো না, আমার একটু খোঁজ খবর পর্যন্ত নিল না। আমি কি তাগুলিকা কিছুই করি নাই? কিছুই করি নাই তাগুলিকা। আমার জীবনটা আমি বিলিয়ে দিছি তাগুলিকা। আমার মাইয়ার কোনো স্বাদ আল্লাহ পূর্ণ করণের আগে আমি তাগো স্বাদ আল্লাহ পূরণ করছি। আজকে আমার এই বিপদের দিনে আমার বাপ ভাই আমার একটু কিটিয়া পর্যন্ত দেখে না। হায়রে জীবন। এসব কথা কই কি হইব? তোমার কপাল তো তুমি নিজেই পড়ছো। এনে সব কথা বাদ দিয়ে ওষুধ খাও, খায় তাড়াতাড়ি সুস্থ হও। আব্বু, আসলে কিছুদিন পর আমার পরীক্ষা, তো আমার পরীক্ষার ফিস জন্য কয়টা টাকা লাগতো। এখন তুমি ছাড়া টাকাটা কে দেবো কও? কে আর দিব রে মা, আল্লাহ ছাড়া আমাকে আর কেউ নাই। বলছিলাম কি, ওমা তুমি তোমার দাদুর কাছে যাও, তোমার দাদুর কাছে যেয়ে বলবা আমার আব্বা তো অসুস্থ, আমার আব্বার কাছে টাকা নেই, দাদু আমার পরীক্ষা ফি দেওয়ার লাগবে, একটু যাও মা, যাও। না, ও আব্বার কাছে টাকা চাইতে যেতে পারবো না। আব্বার কাছে টাকা চাইতে গেলে আব্বাই ছোট মানুষটার অনেক কথা শুনে, অপমান করে। ও আব্বার কাছে টাকা চাইতে যেতে পারবো না। বৌমা, অবাজান, শরীরটা এখন কেমন? বউ, ওষুধ খাওয়াইছ? খাওয়া মাত্র খাইছে। ঠিক মতো ওষুধ পানি খাওয়াইও, আর ওর যত্ন নিও। মা, আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, তুমি খালি দোয়া করো। ও মা, বলছিলাম কি, মাইশার পরীক্ষা মা, তুমি তো জানো আমার কোনো কামাই রুজি নাই মা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মাইশার পরীক্ষার ফি যে কইথন দিব মা, কার কাছে যাই, কি করি, আমি কোনো দিশা পাইতেছি না মা। তুমি আমার এসব কথা কইতেছ কেন? আমার টাকা পাইব কই? টাকা পয়সা সব তো আব্বার কাছে। তুমি এক কাজ করো, আব্বার কাছে গিয়া টাকা চাও। তুমি তো বিপদে পড়ছো, আব্বা কিছু না কিছু তো দিব। না রে মা,
তোর আব্বার কাছে চাইতে যাস না। তুই তো জানুস তোর আব্বাই কেমন, টাকা পয়সা তো দিবই না, উল্টা অপমান করে দিব। এই নে 500 টাকা, আমি ডিম বেচা জমায় রাখছিলাম, মাইশার পরীক্ষার ফি দিস। তুমি তো আমার মা, তুমি তো কষ্ট বুঝবাই। কিন্তু জানো মা, আমার সারা জীবন শুধু একটাই কষ্ট, আমার জন্মদাতা পিতা। আমার বাবা আমার কোনো কষ্ট কোনোদিন বুঝলো না মা। আমার বাবা যখন আমার সাথে আচরণগুলো করে, আমার মনে হয় সে আমার বাবা না আমার শত্রু। আমার কষ্ট কোনোদিন আমার বাবা কেন বুঝলো না মা, বলতে পারো? কি কুমু কবাজান, আমি তো এই বাড়িতে আইসা স্তব জ্বলতাছি। তোর বাপরে তো তুই চিনোস, তোর বাপ তো একটা লোভী মানুষ। সে টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, খালি তার টাকা চাই, টাকা চাই, টাকা চাই। আমি কিছু কইতে গেলে আমারে তালাকের ভয় দেখায়। থাক মা, আমার জন্য তোমার কোনো কথা শোনা লাগবে না। তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো, আমি জানি দ্রুত এই দুনিয়া ছেড়ে চলে যাই। আল্লাহ জানি আমার তার কাছে নিয়ে যায়। আব্বু, তুমি এগুলো কি বলতেছো আব্বু? এইসব কথা তুমি মুখ দিয়ে আইনো না। তোমার যদি কিছু হয়ে যায় তাইলে আমার কি হইব? আমি কারে আব্বু বলে ডাকবো? কে আমার এত আদর করব? এইসব অমঙ্গল কথা তুমি ভুলেও মুখে দিয়ে আনবা না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তোমার আজীবন বাঁচায় রাখে। তুমি মাইয়াদের সামনে এসব কি কথা কইতেছো? এসব কথা বলে পোলাবেনের মন নষ্ট হয়ে যায় না? দেখলাম মাইয়াটা কি কইছে। এসব কথার কোনোদিন মুখে এনেও না। আমু না, পরীক্ষার ফিস দিও। হামগো কপালে যা আছে তাই হইব, এত চিন্তা করে কি হইব কও? বাবা, বাবা কি হইছে? বাবা, আরে কে কই আছো? আব্বু, আম্মা, আরে কি হইছে তোমার? হ্যাঁ, কি হইছে? আল্লাহ, কি হইছে? আব্বু, কি হইছে? কি হইছে? আরে ওঠো না, কি হইছে? কি হইছে? কথা কও। মা, মা, দাদি, মা, দাদি, এই কথা কও না। আব্বু, ও আব্বু, আব্বু তুমি ওঠো না কেন আব্বু? তুমি এমনি চুপ করে থাইকো না আব্বু, আমার লগে কথা কও আব্বু। তুমি ছাড়া আমার কি হইব আব্বু? আব্বু রে, ও আব্বু, তুমি আমার রেখে এমনি যাইও না আব্বু। আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না আব্বু। ও আব্বু, আব্বু আমার লগে একটু কথা কও আব্বু। তুমি না থাকলে আমার কে হইব আব্বু? আমি কারে আব্বু কমু? আমারে কে আদর করব? আব্বু, আমারে তোমার লাগে নিয়ে যাও আব্বু, আমি তোমার ছাড়া থাকতে পারবো না আব্বু। ও আব্বু, মা, আব্বু কথা কইতাছে না মা, আব্বুর উঠতে কও না মা, কিছু কইতেছ না কেন? ও মা, তোর আব্বার কোনোদিন কথা কইব না রে মা। তোর আব্বু আমারে ছাইরা, তোরে ছাইরা আমার কাছে চলে গেছে রে মা। তোর আব্বু আর কোনোদিন কথা কইব না। তোর আব্বু আমার লগে
আমাকে রাগ করে আল্লাহর কাছে গেছে রে মা। দাদি, ও দাদি, আমারে কে স্কুলে নিয়ে যাইব? আমি কারে আব্বা কমু দাদি? আব্বু তো উড়ে না দাদি, আব্বুরে উড়াও না দাদি। ও দাদি, কিছু কও না কেন? ও বাজার, বাজার রে, ও বাজার, তুই আমারে ছেড়ে কই গেলি বাজার? কথা কও, আমার একবার মা কইয়া ডাক বাজার, আমার একবার মা কইয়া ডাক। দাদি, আমার আব্বু তো নাই দাদি, আমার আব্বু তো করে রেখে গেছে গা। আব্বু, ও মা রে, ও মা, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার বাজার রেখে দিলা। তুমি এত বড় কাম কেন করলা? এই তোমরা কান্নাকাটি বন্ধ করো, কান্নাকাটি থামাও। যে যাবার সে চলে গেছে, এত কান্নাকাটি করলে কি সে ফিরে আসবে? ফিরে আসবে না। আপনি চুপ করেন, আপনার তো কষ্ট হইতাছে না, কষ্ট তো আমার হইতাছে। আপনার কষ্ট হইব কেন? ও তো আপনার সন্তান না, আমার নারী চিরাদন। আমি কুকে কইরা নিয়ে আইছিলাম তারে। আপনি ওরে মারছেন, আপনি ওর প্রতি অন্যায় করছেন, আমার বাজারে আপনি বাইরা পালাইছেন। আমি ওরে, ওরে তুই আয়, আমি কেমনে বাঁচবরে? ও বাজার, আমি যদি আগে জানতাম যে তোরে বাইরা পালাইবো, তাইলে আমি তোরে নিয়া ওর কাছে বিয়া বইতাম না। আমি তোরে নিয়ে আমার জীবন কাটাই দিতাম। আমার বাজারে বাইরা পালাইছে, আমার বাজার। আমি কেন কেন আইলাম এখানে? এই এক কাজ কর, ওই মসজিদে ইমাম সাহেবের কাছে যা, খাটিয়াটা নিয়ে গোসলের ব্যবস্থা কর। আর ওই রমজান আছে না, রমজানরে বল কবর করতে। আপনি আপনি ঘুরে আমার বুলার, আপনি বাইরা পালাইছেন। খালি টাকা টাকা টাকা। মা তুমি বাবা কাইন্দ না মা, টাকা তোমার ছাড়া- শরীর খারাপ করবো। টাকা ছাড়া আপনি কিছুই বোঝেন নাই। থাকেন আপনার টাকা নিয়ে, আপনি আপনি বসে তখন টাকার মেশিন বন্ধ হয়ে গেছে। দাদি, তুমি এমনি কাঁদো না দাদি, তুমি তো অসুস্থ হয়ে যাইবা দাদি, নিজের একটু সামলাও দাদি। আমি কেমনে সামলামো? আমার সন্তান আমার আগে মরে যায়, আমি কেমনে সামলামো? মা, আমার না অনেক খিদা লাগছে, আজকে সকাল থেকে তো কিচ্ছু খাই নাই। আমার না অনেক খিদা লাগছে, আমারে কিছু খাইতে দিবা? বাবা মারা যাওয়ার পর তো দাদামগর আলাদা কইরা দিছে, কতদিন হইছে ভালো মন্দ কিচ্ছু খাইতে পারি না। আমারে কয়টা খাইতে দাও না মা, আমার অনেক খিদা লাগছে। মারে, আমি খাবার খুঁজবা মরে মা, আঙ্গো কপালটাই পোড়া মা। তুই মা এক কাজ কর, তুই তোর দাদির কাছে যা, তোর দাদির কাছে গেলে তোর দাদি তোরে কিছু না কিছু খাইতে দিব। না মা, আমি না, তুমি যাও,
তুমি গেলে দেখবা ঠিক আমার জন্য কিছু খাবার দিব। আমি তো যাইতে পারুম না রে মা, আমি তো এবারের কেউ না, আমি এবারের শত্রু মা। তুই তো এবারের মাইয়া, তুই গেলে তোর দাদি তোরে কিছু খাইতে দিব। যা মা। বাহ, মুরগিগুলো তো অনেক সুন্দর রান্না হয়েছে, তার তো পুরস্কার দেওয়ার দরকার। কে আবার? তোমার ছোট বৌমা। ভাবি খুব সুন্দর রান্না করতে পারে। তা বৌমা, তুমি এতদিন রান্না করো নাই কেন? তোমার মাকে নিষেধ করছিল নাকি? না আব্বা, মা নিষেধ করে নাই। এতদিন তো আপনাদের রান্না করে খাওয়ানোর সুযোগ পাইনি, এখন রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছি, এখন থেকে রান্না করে খাওয়াবো। আব্বা, আপনার এখন থেকে যখন যা লাগবে আমাকে বলবেন, আমি এনে দিব। আচ্ছা ঠিক আছে বৌমা। কি রে মাইশা, কিছু কবি? ইয়ে মানে দাদি, আজকে সকাল থেকে না আমি কিচ্ছু খাইনি। মারে কইছিলাম কয়টা খাওন দিতে, কিন্তু আমগো ঘরে তো কোনো সাইল দেন নাই, মাই কিছু রান্ধেও নাই। তাই তোমার কাছে আইছে, আমার কয়টা খাইতে দিবা দাদি? আয় বল, আয়। আরে, আমি সব বুঝি। ওগো, এই বাড়িতে খাওয়া তো দূরের কথা, এই বাড়িতে ওরা থাকতেও পারবে না। এটা তুমি কেমন কথা পেলা? হ্যাঁ, ও বুঝছি তো, বুঝছি তো। ওর বাপে তোমার ঔরসের সন্তান না দেখা আজ তোরে দূর দূর করে তাড়াই দিতেছ। হ্যাঁ, আরে রাস্তাঘাটে কুত্তা বিলাইলে তো মানুষ না খাওয়া রাখে না, খাওয়ান দেয়। ও তো আমার নাতি। হ্যাঁ, তুমি ভুইলা গেছো? এই, তুমি ওর বাপের টাকা নিয়েই চলছো এতদিন, ওর বাপের টাকাগুলি নিয়ে নিয়ে আর বাপের ফকির করছো। আজকা আজকে আমার নাতিটা না খাইয়ে রইছো, ঘরে এক ফুটো খাওয়ান নাই। তুমি খাওয়ান দিতে চাইতেছো না, তুমি এক ফুট চালও দিলে না। কেমন মানুষ তুমি? মা, তোমাকে একটা কথা বলি, তুমি আব্বার বিরুদ্ধে কথা বলবা না, বুঝছো? আর শোনো, ওরা এই বাসায় থাকার কোনো যোগ্য নাই। দাদা, তুমি আমার লোকে এমন করতেছো কেন? আমি তো তোমার নাতি, তাই না? আমি তো তোমার ছেলেরই সন্তান, আমার কি বাড়িতে কোনো অধিকার নাই? আইস আমার বাপটা বাইসা থাকলে তুমি কি আমার লোকে এমন করতে পারতা? আমার বাপ যখন ছিল তখন তুমি ঠিকই তার টাকা পয়সা খরচ করছো। আজকে আজকে সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, অনেক খিদা লাগছিল। মারে কইছিলাম কয়টা খাওন দিতে, আসলে আমার ঘরে তো স্যান্ডেল কিছু নাই, তাই মা কিছু রান্নেও নাই। তোমার কাছে আইছিলাম কয়টা খাবারের লেগা, তুমি তো খাবার দিলাই না, বরং আমার এতগুলা কথা শোনাই দিলা। যাই হোক, আমি তো আর তোমার বদদোয়া দিতে পারি না, অভিশাপ দিতে পারি না। আমি তো তোমার নাতি, শত হইলেও আমি তোমার ভালো চাই। আল্লাহ তোমার ভালো করুক, তুমি সুস্থ থাকো। আমি তোরা যাইতে কইছি না এখান থেকে, যা কইতাছি। কিরে মা, কি হইছে? মা, আমার আর ক্ষুধা নাই, আমি আর কখনো তোমার কাছে খাবার চাবো না। কেন মা, এই কথা কইতাছস কেন? মা জানো, আমি গিয়ে দেখি দাদা দাদা সবাই মিলে মুরগির গোস্ত আর ভাত খাইতেছে। আমি গিয়ে কইলাম, দাদা আজকে সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, আমারে কয়টা খাইতে দিবা?
খাবার তো দিলই না, উল্টা আমারে গা ধাক্কা দিয়া বাইর করে দিল। লাগছে মা। আরে আমাকে কপালটাই খারাপ মা, কপালটাই খারাপ না হলে তোর বাবা আমার হাত ধরে ছেড়া তোর এতিম বানিয়ে চলে যায় না রে মা। না মা, আমি আর কখনো তোমার কাছে খাবার চাবো না। তুমি আমার না খাওয়া রাখলে আমি না খাওয়াই থাকবো, তাও তোমার কাছে খাবার চাবো না মা। মারে ঘরে চল, তোর বাপের দেয়া নাক ফুলটা বিক্রি করে আমি তোর খাবার খাওয়াবো মা, খাবার খাওয়াবো। না মা, তুমি বাবার নাক ফুলটা বিক্রি করো না। বৌমা, এই খাবারটা নেও। তোমাকে করে খাউন নাই, সকাল থেকে মাইশা না খাই আছে। এই খাউনটা নিয়ে মাইশারে খাওয়াও, তুমিও খাও। না মা, আপনার এই খাবার আমার আর আমার মেয়ের পেটে দিয়া যাইব না মা, আপনি খাবার নিয়ে যান। বৌমা, এমন কথা কইও না। তুমি তো জানো আমি কি করবো কও, আমার হাত পাও বান্দা। তোমার শ্বশুর মানুষটা ভালো না, মাইশারে কিছু দিতে গেলেই আমারে বাধা দেয়। তারপরও এই খাবারটা নাও, নিয়ে মাইশারে খাওয়াও। মা, আপনি আপনার খাবারটা নিয়ে যান মা, এটা আমরা খাইতে পারুম না। দাদু ভাই, তুমি খাবারটা নাও। তুমি যদি না খাও তাহলে আমিও খাইতে পারুম না। নাও। না দাদি, এই খাবার আমি খাইতে পারবো না, এই খাবার আমার পেটে ঢুকবো না। তুমি এই খাবার নিয়ে যাও। তোমার আর কি কমো, আমার তো বাবা নেই, আমার বাপটা তো মরে গেছে। আমার বাপ থাকলে হয়তো বা এক মুঠ ডাল ভাত খাইতে পারতাম। জানো দাদি, আমার বাপ অনেক ভালো মানুষ আছিল। দাদা যখন যা যাইত আব্বা সেইটাই দিত, অথচ আজকে সকাল থেকে কিচ্ছু খাই নাই আমি। দাদার কাছে যাই কইলাম আমারে কইটা খাবার দিবা, দাদা খাটটা ধাক্কা দিয়ে আমারে বাইর করে দিল, কতগুলা কথা শুনায় দিল। এই খাবার আমার পেটে কেমনে ঢুকবো দাদি? এই খাবার আমি খাইতে পারবো না। তুমি বরং সেই খাবারটা কুকুর বিড়ালে দিয়ে দাও। এই বাড়িতে কুকুর বিড়ালেরও দাম আছে, আমার আর আমার মায়ের কোনো দাম নাই, কোনো দাম নাই। মা চলো, দাদি তুমি খাবারটা নিয়ে যাও, চলো মা। ওই মাইশামা, মাইশামা, তাড়াতাড়ি বাইরে, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে বাবা, ডাক্তারছেন কেন? কি হয় নাই, তুমি তোমার মাইয়া দাঁড়িয়ে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। এই বাড়ি থেকে বের হয়ে যাব মানে? এটা আমার স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি প্রত্যেকটা মেয়ের সে সম্বল বাবা। আপনি আমারে আর আমার মেয়ের এই বাড়ি থেকে বের করে দিতেছেন মানে? আমি ওরে নিয়ে কই যাব বাবা? হ্যাঁ, কি কইলে তুমি? এত কথা শোনার সময় আমার নাই। রফিক যতদিন বেঁচে ছিল ততদিন তোমরা এই বাড়িতে ছিলে। রফিক মরে গেছে, এখন তোমরা থাকতে পারবে না, তুমি তোমার মেয়ে নিয়ে চলে যাবা। এটা কোনো কথা বললেন? আমার বাবা নাই, মা নাই, ভাই বোন কেউ নাই, আমি একটা এতিম। আর এখন তো আমার মাইয়াটাও এতিম হয়ে গেছে বাবা। আমার স্বামীর পিঠা থেকে তাড়াই দিয়েন না বাবা, আমার তাড়াই দিলে আমি আমার মাইয়াটা নিয়ে কই যাবো, কি করুক, কি খামু? আপনি দোয়াই লাগে বাবা, আমার তাড়াই দিয়েন না। এত কথা শোনার সময় আমার নাই। আমি যেটা বলছি সেটাই সঠিক। তুমি তোমার মেয়ে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা। দাদু ভাই, আপনি এগুলো কি বলতেছেন দাদু ভাই? আমার বাবা পয়সা নেই দেখা আমি এই বাড়ি কোনো সম্পত্তির ভাগ পাবো না? এগুলো কি বলতেছেন আপনি? আপনারা এত নিষ্ঠুর হইয়েন না দাদা ভাই। দেখেন, আপনি এমন করেন না, থাক
থাক না অগমত ওরা এই বাড়িতে, ওরা তো আপনার কাছে ভাগ কাপড় চায় না। আপনি এত নিষ্ঠুর হন না, আপনার কাছে আমি অনুরোধ করি ওরা অগমত থাকে এই বাড়িতে। আহা মা, তুমি বাবার মুখের উপর কথা বলছো কেন? বাবা যেটা বলছে সেটাই সঠিক। শুনছো তোমার পোলাই কি কইছে? তুমি আমার কথার উপরে নাক গলাবা না। যদি নাক গলাও তাহলে এই বয়সে কিন্তু তোমার আমি তালাক দিয়ে দিব। হ্যাঁ, আপনি পারেন তো একটাই কাম, খালি তালাক দিমু তালাক দিমু। তালাক দেন না কে? দিয়া দেন। আপনার মতো লোকের ঘর করার ইচ্ছা আমার নাই। তালাক দিমু। আমি আমার পোলার মূল্য গিয়ে যাবো, আমার পোলাটাও নাই, বউটা নাতি না কত কষ্ট আছে। আপনি কি মানুষ? হ্যাঁ, একটা কুত্তা বিলাইলো মাসে পারলে ভাত কাপড় দেয়, আর আপনি একটা নাতিরে আপনি দূর দূর করে তালাই দিতেছেন। চুপ থাকো, বেশি কথা বলবো না। এই যাও যাও, কইতেছি যাও, বেরাও। বাবা, আপনার কাছে আমি একটা অনুরোধ করি, আমার আর আমার মাইয়া ধরে গেলে আমার স্বামীর পিঠে থাকতে দেন। আমি আপনাদের কাছে ভাত কাপড় চোপড় কিচ্ছু চাই না বাবা, কিচ্ছু চাই না। আমি শুধু আমার মাইয়া ধরে আমার স্বামীর পিঠে একটু থাকতে চাই বাবা। আমগরে টাকা দিয়েন না, এই বাড়ি যে আমরা কই যাবো বাবা, আমগরে একটু মাথা গোজার ঠাই দেন, একটু একটু এই বাড়িতে একটু থাকতে দেন বাবা। দাদু ভাই প্লিজ দয়া করে আম করে এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না দাদু ভাই। আমরা কোথায় যাবো, কি খাবো? আমগো তো আর কেউ নাই দাদু ভাই। আমার বাপটা বাইকে থাকতে আপনি তো ঠিক এর কাছ থেকে টাকা পয়সা নিতেন। আমার বাপ তো কখনো আপনার লোকে এমন করে নাই, তাইলে আজকে আপনি কেন আমগুলোকে এমন করতেছেন? আনে তিনমে দাদু ভাই, আমার উপর কি আপনার একটু দয়া মায়া হয় না? আমার আপনি অবহেলা করতে পারলেন? আপনার পায়ে ধরে দাদু ভাই, আমার আর আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েন না দাদু ভাই। এই বেশি কথা বলবি না। এখন এই মুহূর্তে ঘর থেকে কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাবি। যা কইতেছি। দেরি করিস কেন? বেরো। দাঁড়াইস কেন? যা কইতেছি। ফকিন্নির বাচ্চারা। এই যাও। রক্তের সম্পর্ক এখন করে বেঈমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। ও রক্তের সম্পর্ক এখন করে বেঈমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। সুসময়ে সবাই দেখি বসন্তের কোকিল, রক্তের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। আমি রক্তের সাথে পাই না খুঁজে